হুজুর, এই ভিডিওর বিষয়ে খুবই আমাদের এলাকায় চলছে যে কেউ বলছেন ভিডিও বানানো নাজায়েজ, আবার কেউ বলছেন ভিডিও বানানো যায়। এবার কেউ বলছেন যে ভিডিও বানাচ্ছে সে মাসলাকে আলা হযরতের বিরোধী। আসলে শরীয়ত এই ভিডিওর বিষয়ে কি বলে, আর এমনি ফটো তোলা কি? মনে রাখবেন, এটা একটি খুবই জরুরি প্রশ্ন, যেটা আমাদের মধ্যে অনেকে কনফিউশন হয়ে থাকে। দেখেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যে সমস্ত বড় বড় আলেম, তাদের মধ্যে এই মসলাটিতে মতভেদ আছে। কিছু কিছু মসলা আছে যাতে মতভেদ থাকে, যেমন লাউড স্পিকার, মতভেদ আছে। এটাও এমন একটি বিষয় যে আমাদের বড় বড় আলেমদের মধ্যে দুটি গ্রুপ হয়েছে। আর এই গ্রুপ হওয়া, মতভেদ হওয়া, এটা খারাপ কাজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইখতিলাফু উম্মতি রাহমা, আমার উম্মতের ইখতিলাফ হলো রহমত। বলেন সুবহানাল্লাহ। এটা কোন ইখতিলাফ? এটা হলো এই মসলা মসাইল নিয়ে ইখতিলাফ, আকীদাগত দিক থেকে না। মসলা মসাইলে গবেষণা করতে গিয়ে প্রয়োজন হিসাবে আলেমদের মধ্যে মতভেদ হয়ে যায়। গবেষণা করতে গিয়ে বড় বড় আলেম কিছু আছেন, হুজুর তাদুস শরিয়া মতো এত বড় মুহাক্কিক, উনি বলছেন যে ভিডিও করা যায় নেই, এটা হলো হারাম। ভিডিও করা, আর শুধু ভিডিও করাই হারাম না, ভিডিও দেখাও হারাম। বুঝতে পারছেন? ভিডিও যেমন করা না যায় ওইভাবে দেখাও না যায়। এটা হলো হুজুর তাদুস শরিয়ার ফতোয়া। আরো একাধিক বড় বড় মুফতিগণ আছেন। কিছু আলিমের ফতোয়া হলো দ্বীন ইসলামের প্রচার প্রসার করার জন্য ভিডিও বানানো জায়েজ। ভিডিও বানানো কি জায়েজ? বর্তমান সময়ে অমুসলিমরা ইসলামকে যেভাবে আপনার বদনাম করছে, মানুষের কাছে যেভাবে বিভ্রান্তমূলক বার্তা পৌঁছে দিচ্ছে, এইভাবে যদি আমরা তাদের জবাব না দিতে পারি খুবই মুশকিলে পড়ব। অনুরূপভাবে আপনাদের বোঝাই, বর্তমান সময়ে হাজার হাজার মানুষ জাকির নায়কের দিওয়ানা আছে কিনা? একটু মনোযোগ দিবেন। জাকির নায়কের দিওয়ানা আছে। কালিয়াগঞ্জে জাকির নায়ক ছিল, উত্তর দিনাজপুরে, মালদাতে, পশ্চিমবঙ্গে ছিল কি আমার জানা নেই। পশ্চিমবঙ্গে ছিল কিনা জানা নেই। হাজার নয় কোটি কোটি মানুষ তার ভক্ত। কেন? তার ভিডিও দেখে ওই জাকির নায়ক টেলিভিশনে এসে লক্ষ লক্ষ মানুষের ঈমান আকীদাকে ধ্বংস করেছে। করেছে কিনা? করেছে। এবার আমাদের মধ্যে বড় বড় আলিম দ্বীন আছেন, যার সামনে জাকির নায়ক বসার যোগ্যতা রাখে না। বসার কথা বলা তো দূরের কথা, বসার যোগ্যতা রাখে না। আপনি ওগুলো বুঝবেন না। ইংলিশ বললেই যে বড় 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 শিক্ষিত হয়ে গেল, কথা না। যে আমেরিকাতে জন্ম হয় একটা বাচ্চা তো ইংরেজি ভাষা কথা বলে, শিক্ষিত হয়ে গেল নাকি? ওটা একটা ভাষা। সৌদি আরবে যে জন্মগ্রহণ করে ওই তো আরবি ভাষা কথা বলে, তার মানে ওই বড় মুফতি হয়ে গেল। ওখানেও তো মাদ্রাসা আছে, মুফতি করার জন্য কোর্স আছে। তো ওটা একটা ভাষা। আমাদের সাধারণ মানুষ যেহেতু শিক্ষিত না বেশি, ইংরেজি ভাষা বললে বিশাল বড় শিক্ষিত। আরে ভাই, ওটা একটা ভাষা, ভাষা আছে জানে। শিক্ষিত হওয়া জরুরি না। বলতে চাইছিলাম, জাকির নায়ক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঈমানকে ধ্বংস করেছে কিভাবে? ওই টেলিভিশনের মাধ্যমে এসে। জাকির নায়ক একটি কথা বলল, কোরআনের মধ্যে লেখা আছে 25টি আয়াত ওয়াসিলা নেওয়া হারাম বলেছে। সবাই শুনেছে। আপনি একজন বড় মুফতিকে দাওয়াত দিলেন নিজের গ্রামে, এমনিতেই জবাব দিয়ে দিল যে জাকির নায়ক ভুল কথা বলেছে। কোরআনে একটিও আয়াত নেই যেখানে ওয়াসিলা নেওয়া হারাম লেখা আছে, একটিও আয়াত নেই। জবাব ওই মুফতি সাহেব দিয়ে দিল। আপনারা কয়জন এখানে আছেন? কয়জন আছেন? 2 থেকে 3, 400, 500, 1000, 2000, 4000, 10000, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ তার ভ্রান্তমূলক আকীদা শুনে নিজের ঈমানকে ধ্বংস করেছে। তার কাছে জবাব পৌঁছালো। লক্ষ লক্ষ মানুষ যে শুনেছে, ওই বক্তব্য টেলিভিশনে পৌঁছেছে। এজন্য আমাদের কিছু উলামায়ে কেরাম এই ফতোয়া দিলেন যে দ্বীনের ইসলামের প্রচার প্রসার করার জন্য যেই জিনিস দিয়ে তারা ইসলামের উপরে হামলা করছে, তাদের কাছে জবাব পৌঁছাতে হবে, মানুষের কাছে জবাব পাঠাতে হবে। এজন্য দ্বীন ইসলামের প্রচার প্রসার করার জন্য যদি কেউ ভিডিও করে, ইসলামী ভিডিও, এটা শরীয়তের মধ্যে জায়েজ। যদি কেউ ভিডিও থেকে বেঁচে থাকছে,
ভালো করছে, কোনো রকম সমস্যা নেই। কিন্তু যারা দ্বীনের প্রচার প্রসার করার জন্য বাতিলদের কাছে, ওয়াহাবি দেওবন্দীদের কাছে জবাব দেওয়ার জন্য আপনি আজ ইউটিউবে যান, যে কোনো একটা বিষয় লিখুন, ওয়াহাবি দেওবন্দীদের ভিডিও আসবে 99%। সার্চ করেন কি 99টি জবাব আসবে ওয়াহাবি দেওবন্দীদের। আজ মানুষকে বলেও বাঁচাতে পারা যাচ্ছে না। যদি আপনি ইউটিউবে এসে শরীয়তের পেগাম না দেন, মানুষ ওয়াহাবি দেওবন্দির কথা শুনে নিজের ঈমানকে বিক্রি করছে। মিজানুর রহমান আজহারী আপনার পশ্চিমবঙ্গে কয়বার এসেছে আপনার কালিয়াগঞ্জে? তার ভক্ত আছে কিনা? তার বক্তব্য মানুষ শোনে কিনা? কেমন করে, কেন শুনছে? তো যদি আমাদের সুন্নি আলিম যুগ হিসেবে যারা জায়েজ মনে করে, যে সমস্ত মুফতি জায়েজের ফতোয়া দিয়েছেন, তাদের ফতোয়ার উপরে আমল করে যদি ইসলামিক ভিডিও করে ওয়াহাবি দেওবন্দীদের খণ্ডন করে, অমুসলিমদের খণ্ডন করে, ইসলামের সঠিক বার্তাকে পৌঁছে দেয়, তো এটা জায়েজ 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 যুগ হিসেবে। না হলে ঈমান বাঁচানো মুশকিল হয়ে যাবে। না এসে যদি মানুষকে পথভ্রষ্ট করতে পারে, কত বড় কথা। এজন্য কিছু উলামায়ে কেরাম জায়েজের ফতোয়া দিয়েছেন, তাদের ফতোয়ার উপরে আমল করে ভিডিও করা, ইসলামিক ভিডিও করা, এটা নিশ্চিত রূপে জায়েজ। বুঝতে পারলেন বিষয়?